আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন অনেক আয়োজন এখানে। কাছে আসো, ডেকোরেশনের সব জিনিস কিন্তু হাজির। এখানে আছে চেয়ার, এখানে আছে জগ, মগ, গামলা, কড়াই, আর এই যে অনেকগুলো প্লেট। চেয়ার থাকে, প্লেট আছে, কাঁচের গ্লাস। আর এই যে আরেকটা কথা হলো ডিজিটাল যুগে ডিজিটাল কাজ এখন কিন্তু হাত। আমাদের বাড়িতে এখন 40 অনুষ্ঠানের সমস্ত পূর্ব প্রস্তুতি চলতেছে। বুধবারে অনুষ্ঠান, আগে সোমবার থেকে সব কাজ চলতেছে এখানে। এই যে চান্দা টানানো, এই যে বসার যে স্পেস, ওগুলো ঠিক করা, সব মিলিয়ে সব কাজ, ডেকোরেশনের সব কাজ কিন্তু শুরু করে দিয়েছে। প্রথমে এখানে মিলাদ হবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে। আর সব এই জন্যে কিন্তু 2 দিন আগ থেকে সব কিছু করা শুরু করে একদম শুরু হয়েই গিয়েছে, করে তো দিয়েছে। গতকালকে থেকে করা হয়েছে, আজকে করা হয়েছে, আবার এই যে বুধবারে কিন্তু অনুষ্ঠানটা সম্পন্ন হবে। আল্লাহ যদি চাই ভালোভাবেই হবে। আর যেহেতু বৃষ্টির দিন, যার কারণে ওয়াটারপ্রুফ যে ওগুলো কিন্তু লাগানি হয়েছে। আর আগের দিনে কিন্তু দই পাতা হয় যে কোনো অনুষ্ঠানে। দই করলে আগের দিন থেকে প্রস্তুতি নিতে হয়, সকালবেলা দুধ বাজার থেকে কিনে এনে। আর সমাজের মানুষ ছাড়া কিন্তু হয় না। একটা অনুষ্ঠান করতে গেলে সমাজের সব মানুষ একসাথে এখানে কিন্তু কাজ করতেছে গরমের মধ্যে। আর আজকে মঙ্গলবার, গরমটা অনেক বেশি, যার কারণে এখানে দুধ জাল দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। আর সবাই বসে বসে অনেক বেশি হাসি তামাশা, গল্প আড্ডা করতেছে। যে কোনো কাজে কিন্তু সবাই মিলে করলে অনেক বেশি সহজও হয়। আর 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে না হিলাস। সবসময় সবাই মিলে কাজ করলে অনেক আনন্দও লাগে, আর কাজটা সহজ হয়েও যায়। এখানে কিছু লোক আছে খড়ি দিয়ে চুলাতে জাল দিচ্ছে, আর কিছু লোক আছে দুধের চুলাতে যে পাতিলে নাড়ানাড়ি করতেছে। এভাবে সবাই সবার কাজে হেল্প করতেছে, যার কারণে কাজটা সহজও হয়ে যাচ্ছে। আর এভাবে সব কাজ সহজ হলে কিন্তু কোনো কাজই কষ্ট মনে হয় না। সমাজের সবাই এজন্যে কিন্তু একত্রে সমাজে মিলেমিশে বাস করারটাই কিন্তু অনেক বেশি আরামদায়ক। আর আমি সব কাজগুলো দেখিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। আর এই যে রান্নাটা করলাম, আর এই যে রসুনের এই যে বক্সটা, এটা হাতে নিয়ে কিন্তু তখন আমি ঘুরে আসলাম। আর আজকে রান্না করতেছি ডিম দিয়ে আলু, আর সাথে আছে একটা নিরামিষ সবজি, আর এই যে কাঁঠালের বীজ আর দাঁড়া দিয়ে, আর একটা ভর্তা করব এই যে দাঁড়া পাতা দিয়ে। সব কাঁচা মরিচ পেঁয়াজ এখন কেটে নেব, কাটাকাটি করেই রান্নাটা বসিয়ে দেব। আর শরীর থেকে আজকে অনেক বেশি ঘাম ঝরতেছে গরমের কারণে, যেমন রোদ তেমন গরম। বেসিক্যালি কী করার আছে, রান্না তো করতেই হবে, রান্না ছাড়া তো আর হবে না। অ্যাকচুয়ালি বলতে গেলে রান্না আমাদের পিছু ছাড়বে না। যতদিন বেঁচে আছি মনে হয় রান্না গরম আমাদের ছাড়বে না, রান্না বান্না করতেই হবে। সংসারের কাজ তো আছেই, এর পাশাপাশি যত গরম থাক সব কাজই করতে হবে। আর অনুষ্ঠানের জন্য কিন্তু একটা গরু আর 2টো খাসি কেনা হয়েছে। এখানে প্রায় 600 মানুষের আয়োজন, আর সব কিছু মিলিয়ে সব কিছু রেডি। আর এখন প্রায় রাত হয়ে আসছে, রাত 10টার দিকে কিন্তু গরু আর ছাগল কাটাকাটি হয়ে যাবে শুরু। তারপরে সকাল থেকে রান্না বান্না সব কিছু সুন্দরভাবে হোক, আল্লাহর কাছে এই দোয়াই করি।